গাজার ৯ বছরের শিশু নূর তাবিয়েল, যে বয়সে অন্যরা স্কুলে বসে মাতৃভাষা শেখায় ব্যস্ত, সেই বয়সেই নূর শিখে নিয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ। কারণ দখলদার ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ থেকে বধির মা বাবাকে রক্ষা করার দায়িত্ব এখন তার কাঁধে। আসন্ন বিপদের সংকেত দিতে ছোট্ট নূরই এখন পুরো পরিবারের একমাত্র ভরসা। ছোট্ট পরিবারের নূরের এখন বিশাল দায়িত্ব। বাবাকে রান্নার কাজে সাহায্য করা থেকে শুরু করে একসঙ্গে খাবার খাওয়া, সর্বক্ষেত্রেই তাকে থাকতে হয় সজাগ। কারণ বাইরে যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে ইসরায়েলি বোমা। আমি ট্যাঙ্ক, ড্রোন আর গোলার মতো বিষয় বোঝাতে সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি। একবার হঠাৎ একটা বোমা বিস্ফোরণ হয়, আমি ভয়ে কেঁপে উঠেছিলাম, কিন্তু চাইনি বাবা মা সেটা বুঝতে পারুক। আমি তখনই তাদের সতর্ক করি। যখন কোথাও গোলা পড়তে শুরু হয়, আমি তাদের সরে যেতে বলি। গাজার যুদ্ধ ইতিমধ্যে স্বাস্থ্য ব্যবস্থা ও সামাজিক সেবাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা। নূরের বাবা মায়ের মতো শ্রবণ প্রতিবন্ধীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। আশ্রয়কেন্দ্র কিংবা জরুরি সতর্কবার্তাগুলো তাদের কানে পৌঁছায় না। চারপাশে মৃত্যু ভয় আর গোলাবর্ষণের মধ্যে তাদেরকে নির্ভর করতে হয় অন্যের উপর। এদিকে ইসরায়েল ইতিমধ্যেই গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শহর ও আশেপাশে চলছে দুর্ভিক্ষ। তবে ইসরায়েলের সরকার সেই দাবি নাকচ করে দিয়েছে। প্রায়ই বোমা পড়ে, তখন আমার বাবা মা ঘরের ভেতর কম্পন টের পান। আমি তাদের পাশে থাকি, সব শোনার পর বুঝিয়ে বলি। রাতে আমাদের ঘুম হয় না, আমরা একসঙ্গে থাকি। আমি প্রতিটি শব্দ তাদের বোঝাই। ৯ বছরের একটি শিশুর কাঁধে এখন পুরো পরিবারের নিরাপত্তার ভার। নূর শুধু একটি শিশুই নয়, যুদ্ধবিধ্বস্ত গাজায় সে হয়ে উঠেছে বাবা মায়ের একমাত্র শ্রবণ শক্তি, একমাত্র ভরসা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।